হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব হাইডাটিফ্রমোল বা মোলার প্রেগনেন্সি। আগের ভিডিওতে পড়েছি RH ইনকমপ্যাটিবিলিটি। হাইডাটিফ্রমোলের ডেফিনেশান কি? ইট ইজ অ্যান অ্যাবনর্মাল কন্ডিশন অফ দ্য প্লাসেন্টা হোয়ার দেয়ার আর partly degenerative and partly proliferative changes in the young chorionic villi. হাইডাটিফ্রমোল কি? এটা হচ্ছে একটা অ্যাবনর্মাল কন্ডিশন অফ প্লাসেন্টার অ্যাবনর্মাল কন্ডিশান। কি হয়, ইয়াং কোরিয়নিক ভিলাই যে থাকে তার সেলের কিছু অংশের ডিজেনারেটিভ ঘটে আর কিছু অংশ পলিফেরেটিভ অর্থাৎ চেঞ্জেস ঘটে। এটাকেই বলা হচ্ছে হাইডাটিফ্রমোল। আবার এভাবেও বলতে পারি বিনাইন নিউপ্লাজম অফ দ্য কোরিয়নিক উইথ ম্যালিগন্যান্ট পোটেনশিয়াল। টাইপ কি হাইডাটিফ্রমোলের? দুটো টাইপ আছে, কমপ্লিট অ্যান্ড পার্সিয়াল। কমপ্লিটে কি বলা হয়েছে 46XX আর পার্সিয়ালে বলা হয়েছে 69 তিনটা এক্স। আরেকটা কি হয় 69 দুটা XY, আরেকটা হয় 69X এবং দুটা ওয়াই। এইগুলো হয় পার্সিয়ালে। ইটিওলজি কি? কি কি কারণে হাইডাটিফ্রমোল হয়? টিনেজ প্রেগনেন্সি, যদি প্রেগনেন্সিটা খুব অল্প বয়সে হয় তাহলে হয় হাইডাটিফ্রমোল বা মোলার প্রেগনেন্সি। আবার কি হয়, যদি মায়ের বয়স 35 বছরের থেকে বেশি হয় তখনও হয়। নিউট্রিশনের ডেফিসিয়েন্সি হলে, যেমন লো ইনটেক অফ প্রোটিন, এর কারণে হতে পারে। মায়ের যে ইমিউনো মেকানিজম আছে তার ডিস্টার্ব ঘটলে। আরেকটা কি আছে, হিস্ট্রি অফ হাইডাটিফ্রমোল, যদি আগে হাইডাটিফ্রমোল হয়ে থাকে তাহলে আবার তার হাইডাটিফ্রমোল হবে, বা ওই মায়ের কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকলে তাহলে হাইডাটিফ্রমোল হবে। ক্লিনিক্যাল ফিচার্স, এই হাইডাটিফ্রমোলের কি কি ক্লিনিক্যাল ফিচার্স হয়? প্রথম কি, ভাজাইনাল ব্লিডিং হবে, অ্যাবডোমিনাল পেন হবে লোয়ারে, কোনো কারণ ছাড়াই পেশেন্টকে অসুস্থ দেখাবে, বমিটিং প্রচুর পরিমাণে হবে, শ্বাসকষ্টের অসুবিধা হবে, আর এক্সপালশান অফ গ্রেপ লাইক ভ্যাসেলস, মানে গ্রেপ লাইক ভ্যাসেল বলতে এখানে হচ্ছে রাউন্ড লাইক স্ট্রাকচার অর্থাৎ ওয়াটার বল বেরিয়ে যাবে ভাজাইনাল দিয়ে। আরেকটা কি, কুইকনিং ইজ অ্যাবসেন্ট, মা যে ফিটাল মুভমেন্টের এক্সপিরিয়েন্স করে সেটা সে আর বুঝতে পারবে না, অ্যাবসেন্ট থাকবে। আর কি কি সাইন দেখা যাবে পেশেন্টকে দেখতে অনেকটা অসুস্থ লাগবে, পেলার হবে। আরেকটা কি হবে, প্রি এক্লেমসিয়া ফিচার্সগুলো দেখা যাবে। অ্যাবডোমিনে কি কি পরিবর্তন হবে? প্রি অ্যাবডোমিনে সাইজ অফ ইউট্রাসের যে সাইজ আছে ওটা অনেকটাই বড় হবে, কার থেকে? দেন পিরিয়ড অফ অ্যামনেনোরিয়া। আর কি হবে, ইউট্রাসকে ফিল করলে ইলাস্টিক মনে হবে। আর বাইরে থেকে যদি আমরা এক্সটার্নাল ব্যালটমেন্ট করি তাহলে কি হবে সেটা বোঝা যাবে না, নট ফেল্ড। ফিটালের পার্টগুলো এবং তার মুভমেন্টগুলো ফিল করতে পারবো না। আর হচ্ছে হার্ট সাউন্ডের অ্যাবসেন্ট থাকবে। নেক্সট, ভাজাইনাল এক্সামিনেশান যদি আমরা করি তাহলেও বুঝতে পারবো হাইডাটিফ্রমোল হয়েছে। এই ভাজাইনাল এক্সামিনেশানের মধ্যে কি কি করব, বা ভাজাইনালে কি কি পরিবর্তন হলে আমরা জানতে পারবো হাইডাটিফ্রমোল হয়েছে। ইন্টারনাল ব্যালটমেন্ট ক্যান নট বি ফেল্ড, ইন্টারনাল ব্যালটমেন্ট বোঝা যাবে না। ইউনিল্যাটারাল এবং বাইল্যাটারাল এনলার্জমেন্ট অফ ইউট্রাসের কোনো একটা ওভারি বা দুটো ওভারির বড় হয়ে যেতে পারে। আর কি হবে, সার্ভিক্স যদি ওপেন থাকে তাহলে আমরা কি কি ফিল করতে পারবো, ব্লাড ক্লট, মেমব্রেনস এবং ভ্যাসিক্যালস বলতে ওই ওয়াটার বলগুলো ফিল করতে পারবো। আচ্ছা, ইনভেস্টিগেশান, হাইডাটিফ্রমোল হলে আমরা কি কি ইনভেস্টিগেশান করব, বা হাইডাটিফ্রমোল হয়েছে তাহলে আমরা কোন কোন ইনভেস্টিগেশানগুলো করে ম্যানেজমেন্ট করব যাতে পেশেন্টকে আমরা ঠিক রাখতে পারি। সেই ইনভেস্টিগেশানের মধ্যে আমরা কি করব, প্রথমে করব ফুল ব্লাড কাউন্ট, হেপাটিক, রিনাল এবং থাইরয়েড টেস্ট করব, সোনোগ্রাফি যদি করা হয় তখন দেখা যাবে ইউট্রাসের ভেতরে কি আছে, স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্স,
ইউট্রাসের মধ্যে ভ্যাসিকেলসগুলো এমনভাবেই থাকবে যেন বরফ দেখা যাবে, ছড়িয়ে আছে বরফের মতন মনে হবে ওয়াটার্স বলগুলো। তারপর কি করব, এক্সটিমেশন করব এইচসিজির। এইচসিজি মানে কি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিক হরমোন কতটা আছে আমরা সেটা দেখব। দেখা যাবে যে প্রেগনেন্সির টাইমে যতটা থাকার দরকার তার থেকে বেশি আছে, কারণ কি হাইড্রাটিফর্ম মোল হয়েছে। আর কি করব, অ্যাবডোমিনের এক্স রে করব। অ্যাবডোমিনের এক্স রে করার পরও যদি আমরা হাইড্রাটিফর্ম মোল ধরতে না পারি বা হাইড্রাটিফর্ম মোল ধরার পরে ট্রিটমেন্ট যদি না করতে পারি, তখন নেক্সট স্টেপে যাব। কি করব, সিটি স্ক্যান করব এবং এমআরআই করব। নেক্সট কমপ্লিকেশান, হাইড্রাটিফর্ম মোল হলে কি কি কমপ্লিকেশান হয়, হেমারেজ হবে এবং শক হবে, পারফোরেশন অফ ইউট্রাস ছিদ্র হয়ে যাবে, অ্যাকুয়েট পালমোনারি ইনসাফিসিয়েন্স ঘটবে, সেপসিস অর্থাৎ ইনফেকশান হবে, প্রিএক্লেমসিয়া ঘটবে। আগেই বলেছি প্রিএক্লেমসিয়ার ফিচার্সগুলো লক্ষ্য করা যায়। কোয়াগুলেশন ফেলিওর, ব্লাড ক্লটের যে হওয়ার ক্ষমতা থাকে সেই ব্লাড ক্লটের ক্ষমতাটা হারিয়ে যাবে, ফেলিওর ঘটবে। আর সর্বশেষ কি আছে, কোরিও কার্সিনোমা। এটা হচ্ছে প্রথমে হয় না, 1 বছর বা 2 বছর পরে ওই প্রেগনেন্ট লেডির যার হাইড্রাটিফর্ম মোল হয়েছিল তার কোরিও কার্সিনোমা হতে পারে। আশা করি আজকের ভিডিওতে তোমরা হাইড্রাটিফর্ম মোলের ডেফিনেশান, তার টাইপ, তার ইটোলজি, তার ক্লিনিক্যাল ফিচার্স এবং তার প্রি অ্যাবডোমিনাল ক্লিনিক্যাল ফিচার্স, ভাজাইনাল এক্সামিনেশান, ইনভেস্টিগেশান এবং সর্বশেষ কমপ্লিকেশান বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।